পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে অন্তত ৩ সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। তার শারীরিক অবস্থা কি তা সম্পূর্ণ অজানা। এই পরিস্থিতিতে হঠাৎ ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুজব। ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই খবর। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজবের পর আদিয়ালা কারাগারের সামনে শুরু হয় বিক্ষোভ, যেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইমরান খানের ৩ বোন আহত হন। পিটিআইও অভিযোগ করেছে, পুলিশ তাদের নির্মমভাবে পিটিয়েছে। ইমরান খানের বোন নরিন খান জানান, ভাইয়ের সঙ্গে দেখা করতে চাইলে হঠাৎ স্ট্রিট লাইট বন্ধ করে এলাকা অন্ধকারে ফেলে দেওয়া হয়। এরপর শুরু হয় পুলিশের হামলা। ৭১ বছর বয়সী নরিনকে চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পিটিআইয়ের দাবি, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে। বই, প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি সীমিত করে দেওয়া হয়েছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে আইনের কোনো নিয়ম নেই, জঙ্গলের আইন চলছে, যেখানে শুধু শাসকেরই অধিকার। এদিকে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও বলেছেন, তিনি ৭ বার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি। পিটিআইয়ের আরও অভিযোগ, কারাগারের নিয়ন্ত্রণ সরাসরি একজন সেনা কর্মকর্তার হাতে, আর রাজনৈতিক কারণেই ইমরান খানকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।